আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সবটাই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে তবেই। এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন। এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আগামীকাল ২ ফেব্রুয়ারি। এই ২ ফেব্রুয়ারি অবশ্যই ১২টি রাশির কেমন যাবে বিস্তারিত আমি আলোচনা করব। ২ ফেব্রুয়ারি রবিবার, চতুর্থী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শিবযোগ এবং জন্ম রাশি মীন। এবার আমি ১২টি রাশি নিয়ে বিস্তারিত বলব। কি হতে চলেছে আগামীকাল, কোন কোন রাশির জন্য ভীষণ শুভ, কোন কোন রাশির অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব। অবশ্যই সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আলোচনার আগেই আমি আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। এটারও কারণ আছে। প্রত্যেকটা দিন আমি বলি, তা সত্ত্বেও অনেকেই বুঝতে পারে না। অনেকেই নানান রকম প্রশ্ন। তাই যারা সরাসরি আসতে চাইছেন, অবশ্যই আসতে পারবেন। আমার ২ টো জায়গায় পেয়ে যাবেন। নদিয়া, বীরনগর এবং তারাপীঠ। তাই এই ২ টো জায়গার মধ্যে যারা আসতে চাইছেন, অবশ্যই ভয়েস মেসেজ বা লিখে WhatsApp এ পাঠিয়ে দেবেন। আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমি সরাসরি আসতে পারবো না, অনেকটাই দূরে থাকি, যদি বাড়িতে বসে কোনো রকম অনলাইনের মাধ্যমে অবশ্যই সম্ভব। সেটাও আপনাকে এই WhatsApp এ লিখে বা ভয়েসে বলতে হবে। আমাদের এখানকার কিছু প্রসেস এবং সিস্টেম আছে, আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। তো এইভাবে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে অনেকেই নাম্বার পেয়ে কল করছেন। ওই নাম্বার পেয়েই কল করলেই আপনার সঙ্গে কথা হবে না। ওটা কিন্তু আপনার সময় নষ্ট হবে। WhatsApp ব্যবহার করুন। অবশ্যই আজ না হয় কাল আপনি উত্তর পাবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। আগামীকাল দিনটি কেমন যাবে, কোন কোন দিক থেকে সফলতা হবে, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে, সবটাই আমি বলবো এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। আমার প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু একটা কথাই বলি যে আপনাদের অ্যালার্ট করার জন্য আলোচনাগুলো করা হয়। জাস্ট আপনাদের অ্যালার্ট করা। অনেকেই ভাবছেন যে হয়তো উনি আমার রাশির ভালোটা বলছে বা আমার রাশির খারাপটা বলছে, সেগুলো হয়তো আমি সবকিছু পেয়ে যাব। তা নয়। আপনার ভালো এবং খারাপ দুটোই কিন্তু আপনার অ্যালার্ট থাকার প্রয়োজন। আপনার সম্পর্কে ধরুন মানে আপনার রাশি নিয়ে খারাপ কিছু বললাম যে আপনার আগামীকাল এই হতে পারে। নেগেটিভ। আপনি সেটাকে বদলাতে পারবেন। পজিটিভ নিয়ে আসতে পারবেন। আবার আপনার ধরুন ভালো কিছু বললাম যে আপনার পজিটিভ আছে, এই হবে, সেই হবে। ভালো। আপনি কিন্তু সেটা দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি আপনার না জানা থাকে, ঠিক ওই সুযোগটা আপনার ভালো যেটা বললাম আসবে। কিন্তু আপনি অতটা গুরুত্ব দেবেন না। আমি ধরুন অনেক ওরকম চেষ্টা করেছি। ঠিক আছে পরে দেখা যাবে। আপনি কিন্তু বুঝতে পারলেন না, ওটাকে হাতছাড়া করে ফেললেন। যদি আপনার জানা থাকে প্রোগ্রামটা দেখা থাকে তাহলে কিন্তু হাতছাড়া করবেন না। আবার দেখা গেল যে আপনি কিছুই প্রোগ্রামটা দেখেননি বা জানেন না, আপনার খারাপ সময় যেটা বললাম নেগেটিভ, আপনার সেটা আগামীকাল হলো। সেই বিপদে কিন্তু আপনি পড়বেন। কারণ আপনার জানা নেই। তাই আপনি কিন্তু সতর্ক না। তাই আপনার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটবে। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে আপনি যদি বুঝে শুনে চলতে পারেন, আপনার কিন্তু সমস্ত দিক থেকেই ভালোই কিছুই ঘটবে। নেগেটিভ সব আপনি আপনার সামনে থেকে দূর করে দিতে পারবেন। অর্থাৎ আপনার কোনো নেগেটিভ সময়ই থাকবে না। আপনি চালহাট করে দিতে পারবেন। যদি আপনি জানতে পারেন যে আপনার নেগেটিভ কিছু আছে। এটাই হচ্ছে আলোচনা জানার মজা। আপনি আগে থেকে সেফ থাকতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে সম্পূর্ণ প্রোগ্রামগুলো শুনুন, দেখুন, বুঝুন। তবেই তো আপনারা সঠিকভাবে এগোতে পারবেন। এছাড়াও আপনাদেরকে অ্যালার্ট করাটাই আমার কাজ। এই ১২টি রাশি সম্পর্কে আলোচনা করব। যাদের ভালো তাদের বলব চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন এবং তার সাথে, সাথে গ্রহ কতটা সাপোর্ট করছে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আর যাদের নেগেটিভ বলব তারা অবশ্যই সচেতন থাকুন এবং আপনারা নিজেরা সেফ থাকুন। তাহলে এই নেগেটিভ যে আলোচনা করব আপনার জীবনে কোনো কিছুই খারাপ ঘটবে না। আপনি আটকাতে পারবেন। মেষ রাশির মেষ রাশি সম্পর্কে বলব যে আগামীকাল কিন্তু শুভ থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের সমস্ত কিছুই সাকসেস।
আসতে পারে যদি চেষ্টা করে সঠিকভাবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের সবটাই নির্ভর করবে তার উপর আগামীকাল যেভাবে পরিচালিত করবে নিজেকে ততটাই সাকসেস পাবে। তাই আমি শুধু অনুরোধ করব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং যদি সুযোগ আসে গ্রহণ করুন। আপনার জীবনে কিন্তু অবশ্যই সফলতা অপেক্ষা করছে। এরপর ২ নাম্বার বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে অনেকটাই। তা না হলে আপনার বদনাম হতে পারে, সমালোচনা হতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে। এই দিকগুলো মাথায় রেখে অবশ্যই আপনাকে চলতে হবে। তা না হলে আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর যে কথাগুলো বললাম অবশ্যই এর থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবশ্যই আপনি সাকসেস পাবেন। আর যদি মনে হয় যা হবে, হবে দেখি কি হয়, তাহলে আমি যে আপনার সম্পর্কে বললাম নেগেটিভ দিকগুলো আপনার সঙ্গে কিন্তু ঘটবে। তাই আমি অনুরোধ করব অবশ্যই অ্যালার্ট থাকুন। ওইগুলোর অনেক আপনার জীবন থেকে দূরে পাঠান। অনেকটাই ভালো থাকতে পারবেন এবং সেটা সম্ভব। আমরা চাইলে নেগেটিভ আমাদের থেকে দূরে পাঠাতে পারি। মিথুন রাশি অবশ্যই সতর্ক থাকতে হবে ব্যবসা যারা করছেন তাদের জন্য। অবশ্যই ব্যবসায় লস হতে পারে, ইনকাম পড়ে যেতে পারে এবং আপনার ব্যবসা স্থানে ঝামেলা তৈরি হতে পারে। এটা আপনি অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন, সম্ভব। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। আমি অনুরোধ করব অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনার যে নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো অবশ্যই আপনার জীবন থেকে সরাতে পারবেন। আপনি অ্যালার্ট থাকলে সেটা সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসুন আ কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হবে, যার ফলে ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। এই প্রাপ্তিটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে জানানো যে আপনার সময়টা ভালো। ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যতটা আগামীকাল ভালোভাবে চলবেন, যেকোনো কাজে আপনাকে যেতে হবে, তবেই তার থেকে সাকসেস পাবেন। ঘরে বসে কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে না। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। সিংহ রাশি অবশ্যই শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজ যেগুলো আটকে ছিল ক্লিয়ার হতে পারে এবং আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। শুভ কোনো খবর আপনি পেতে পারেন। এই দিকগুলো কিন্তু আপনার জন্য ভীষণ শুভ। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কন্যা রাশির ক্ষেত্রেও বলবো দারুণ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের সবচাইতে ভালো যেটা লক্ষ্য করা যাবে আগামীকাল আপনার কোনো জায়গা থেকে অর্থ আসার কথা ছিল কিন্তু আসছে না। আপনি টেনশন বহুদিন ধরে করছেন, অর্থটা আপনার হাতে এসে ধরা দিচ্ছে না, আপনাকে দিচ্ছে না, ঘোরাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ রিলেটেড দিকটা যথেষ্ট শুভ। আপনার কাছে কিন্তু এসে ধরা দেবে। আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। মূলত এটাই আপনার সঙ্গে কিন্তু ঘটবে। তাই অবশ্যই পজিটিভ, তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাটা বললাম সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু তৈরি হতে পারে। এই উটকো ঝামেলা, অশান্তি হতে পারে পাড়া-প্রতিবেশী, হতে পারে আপনার বাড়ি, আপনার ঘরে। তাই এটা অবশ্যই নেগেটিভ। আপনি চাইলে আটকাতে পারবেন। অবশ্যই আটকানোর চেষ্টা করবেন। যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় যা হবে, হবে তাহলে আমি যে কথাগুলো বললাম আপনার সঙ্গে কিন্তু ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, যথেষ্ট ভালো থাকতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো সময়, দারুণ সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটবে। নানাভাবে সুযোগ আপনি কিন্তু পাবেন। যে কারণে আমার এই আলোচনা। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে। সেটাকে অবশ্যই ফলো করবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরবে। অত্যন্ত শুভ আপনার জন্য আগামীকাল হতে চলেছে। এরপর চলে আসুন মক ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু
সময়টা খুব একটা ভালো নয়। ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। হঠাৎ স্বাস্থ্য খারাপ হতে পারে, মনটা খারাপ হতে পারে। তাই মন এবং স্বাস্থ্য আপনার কন্ট্রোলের বাইরে যেতে পারে। এটা অবশ্যই আপনার জন্য দুঃখজনক। তাই এটা আটকানোর চেষ্টা করুন। অবশ্যই আপনি পারবেন যদি আপনি চান তো। অ্যালার্ট থাকুন। অবশ্যই এই দিকগুলো অ্যালার্ট থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। নেগেটিভ দিকগুলো আপনি অনেকটাই ভালো থাকবেন এবং সেটা কাটানো যায়। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের কোনো জায়গা থেকে সুযোগ আসতে পারে, কোনো জায়গা থেকে হেল্প আসতে পারে, যার কারণে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্য আপনার সাথ কিন্তু দেবে। কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু নানাভাবে প্রবলেমে পড়তে পারেন। অর্থাৎ আপনার সাংসারিক সুখ শান্তি নষ্ট হতে পারে, আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং আপনার লাভ রিলেশনেও ফাটল ধরতে পারে। এই দিকগুলো আপনার মাথায় রেখে চলতে হবে। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন। সর্বশেষ মীন রাশি শুভ। মীন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। মীন রাশির জাতক জাতিকাদের কিছু হলেও অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে এবং ব্যবসা ভালো চলবে, ইনকাম বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু পজিটিভ। এই ১২টি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এই আলোচনাগুলো কিন্তু প্রত্যেকের মিলবে বলা যাবে না। 50% জাতক জাতিকাদের মিলবে এটা বলা যাবে। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। অবশ্যই প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি আপনাদের জানা। তাই সেইভাবে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আমি যে কথাগুলো বললাম সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।